কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার ভাইরে, হৃদয়ে থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি বাইরে নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বুঝলে বুঝপাতা, না বুঝলে বাবা তেজপাতা। যুবক ভাইয়ের আমার, চলো আমার নবীর আদর্শের মালাটা নিয়া আসো ভাই। শোনা, তোমরা রাস্তায় যারা ঘোরাঘুরি করছো, আমি অসুস্থ অবস্থায় তোমাদের সম্মুখে যতটুক পারি আমি আজকে আলোচনা করব। আল্লাহ যদি আমার কালকে শরীর সুস্থ দেয়, ইনশাআল্লাহ আপনাদের এই জায়গার মজমা আমি ইনশাআল্লাহ আমি যেরকম করে বক্তব্য রাখি কালকে ইনশাআল্লাহ আমার কমিটির ভাইয়েরা যথেষ্ট আমাকে সহযোগিতা দিচ্ছে আমাকে সুস্থ করার জন্য। যাক আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই কমিটিকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। এই কমিটিকে হিফাজত করুক, সবাই বলেন আমিন। বাবাজি আমার ভাই জানেরা, তো এবার যেহেতু জীবনীর কথা বলা হয়েছে, তো ভাই জীবনী শুনবেন, ঠিক আছে ভাই, কিন্তু ভাই গো আপনারা জীবনের পাশাপাশি আপনারা ফিরে আসেন ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনা, আমার দয়ার নবীর সাহাবীরা আপনাদের মতন যুবক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই যত বৃদ্ধ ব্যক্তিরা ছিল নবীজির দুশমনি করেছে বাপ, আর যারা যুবক ছেলে নওজোয়ান ছেলে তারা আমার নবীর পক্ষে দাঁড়িয়ে বিবিকে বিধবা করে দিয়ে সন্তানকে এতিম করে দিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে বাবা। এমনি এমনি ইসলামটা আসে নাই, তো ওই রকম শহীদ হয়েছে আমার দয়ার নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই মহরমের জীবনী শুনি, কিন্তু মহরমের আমরা মহরম মাসটাকে এত মানি, এটার কারণ কি? আপনারা শুনছিলেন এতক্ষণ ধরে আমার পূর্বের বক্তা সাহেব আলোচনা করেছিলেন গাউসে পাক, গাউস পাক বলছিলেন না? তো গাউস পাক, গাউস মানে তো হলো সাহায্যকারী। কি সাহায্যকারী? তো সাহায্যকারী যদি কোনো মানুষকে বলা হয়, যেহেতু সাহায্যকারী হলো আল্লাহ, সাহায্যকারী হলো আল্লাহ, তো কোন মানুষকে যদি সাহায্যকারী বলা হয়, তাহলে এখন আপনাকে ফতোয়া দিল যে আল্লাহ যেখানে সাহায্যকারী, তুমি মানুষকে সাহায্যকারী বানিয়ে দিছো, অর্থাৎ তুমি শিরকি গুনাহ করছো। আমাকে এই গাউসের কথাটা মনে চলে আসলো, হুজুর বলছিলেন আমাদের সমাজে ফিতনা গালান সৃষ্টি হয় বাবা, ফিতনা গালান সৃষ্টি হয়, এগুলা ভেঙেও আমাদেরকে বলতে হবে। শুধু সুর বললে হবে না, তার ভিতরে যে কি আছে ওটা মানুষের মগজে ঢুকায়া দিতে হবে বাবা। তো গাউস পাক মানে সাহায্যকারী, কিন্তু আমরা গাউস পাক মানি, অবশ্যই আমরা গাউস পাককে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, কিন্তু আমরা আল্লাহর মতো সাহায্যকারী এটা আমরা মনে করি না। কথাটা ভালো করে বুঝেন চাচা, এইগুলাই ফিতনা, এইগুলাই এসে আপনার সন্তানকে ভুল বুঝাবে। এমন একটা জামানাতে আপনাদের সন্তানেরা চলে এসেছে, এই যে এই কথাটা আপনাদেরকে ভেঙে বলে দিচ্ছি, আপনার সন্তানটাকে আর ওই ব্যক্তিরা ভুল বুঝাতে পারবে না। কারণ সাহায্যকারী আমরা গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বলি, কিন্তু আল্লাহর মতো সাহায্যকারী বলি না। আল্লাহর দেওয়া শক্তিতে সাহায্য করি।
আল্লাহর দেওয়া শক্তিতে সাহায্যকারী। বাবাজি আমার ভাই জানেরা বুঝবেন, কথাগুলো একটু বুঝার চেষ্টা করেন ভাই। এরপরে আমার নবীজি, তাহলে কি যদি এটা বলা যদি শিরিক হয়, তাহলে ভাই শোনো তোমরা একটা শিক্ষা নাও ভাই। শিক্ষাটা হলো যে নবীজি মদিনার সাহাবীদের নাম দিয়েছিলেন আনসার সাহাবী, আনসার সাহাবী, আর মক্কার সাহাবীদের নাম ছিল মুহাজির সাহাবী। তো আনসার শব্দের অর্থ হলো সাহায্যকারী। নাম দিল কে? নবীজি। নবীজি নাম দিয়েছে আনসার সাহাবী, তাহলে নবী কি শিরিক করেছে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবীজি ভাই শিরিক করে নাই। আমার নবীজি যখন নাম দিয়েছে জানতে হবে এই রকম আল্লাহর দেওয়া শক্তিতে তারা সাহায্যকারী, এইভাবেই আমার দয়ার নবীজি নাম দিয়েছে। অতএব আপনাদের বিষয়টা বুঝতে বাকি রইল কি ভাই? বুঝতে পেরেছেন বিষয়টা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আসুন আমার দয়ার নবীজির যে নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শহীদ হচ্ছে। কিভাবে শহীদ হচ্ছে? কেন আমরা মুহররম মাসকে আমরা এত প্রাধান্য দিই? কেন মুহররম মাসে আমাদের এত আমরা মানুষকে খাওয়াই? মানুষকে কি করি? খাওয়াই। রোজা রাখি, রাখি না? রোজা রাখি, মানুষকে খাওয়াই, তারপরে আপনার ভালো ভালো আমল করি, তারপরে কোরআন হাদিসের মাহফিল করি। হ্যাঁ, তো এইগুলা করে থাকি। এইগুলা আমাদের সমাজের কিছু আলেম বলছে এগুলা করা যাবে না, রোজা রাখা যাবে না, রোজা রাখা যাবে না। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তো দেখেন মুহররম মাসে কি হয়েছে। মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন আমার আল্লাহ এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে। মুহররম মাসের 10 তারিখে আপনারা জানেন মা হাওয়াকে আমার আল্লাহ এক দেশে ফেলেছিল, আর মা আদম নবীকে এক জায়গায় ফেলেছিল। তো দুইজনকে, একজনকে আপনার শ্রীলঙ্কার জমিনে আর একজনকে জিদ্দাতে, দুইজনকে যেদিন একত্রিত হয়েছিল সেদিনও ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এবং এমনকি বাবা আপনার নূহ নবীর জামানায় সারা দুনিয়া পানিতে সয়লাব হয়ে গিয়েছিল। নূহ নবী একটা কিস্তি বানানছিল, নৌকা বানানছিল, ওই নৌকাটা ভাসতে 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 কিনারা পেয়েছিল এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এ ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিঈনে কেরাম, শুধু তাই না, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। ওই আগুনের ভিতর থেকে যেদিন পরিত্রাণ পেয়েছিল সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। শুধু তাই না বাবা, আমার ইউনুস নবীকে মাছে গিলে নিয়েছিল, 40 দিন পর মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিল। এক মাসে হয় 30 দিন আর 10 তারিখে হয় 40 দিন। তাহলে এই 40 দিনে আপনার এই মুহররম মাসের 10 তারিখে আপনার শুক্রবারের দিন এই ইউনুস নবী মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিল। শুধু তাই না বাবা, আমার আল্লাহ এই দুনিয়াটাকে ধ্বংস করবে সেটাও হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এদিক দিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে মুহররম মাসটা আমাদের দোয়া কবুলের রাত্রি, এবং মুহররম মাসের 10 তারিখ দোয়া কবুলের রাত্রি, আনন্দের রাত্রি। কিন্তু বাবা আমার ইমাম হুসাইনের দিক দিয়ে যদি দেখতে যাই তাহলে এটা বড় দুঃখের দিন, এটা বড় দুঃখের দিন। কি? আরে মই রোনা রে জয়নাল, তুমি জয়নাল, মই রোনা গাইরে তুমি জয়নাল, মই রোনা তুমি জয়নাল মারার গেলে, তুমি জয়নাল মারার গেলে নাবির বংশ থাকবে না, তুমি জয়নাল মারার গেলে নাবির বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, গায়রে কি ঘটাইলেন রব্বানা, এই কলেজা ফাটিয়া যাই গো, এ বলিতে তার
ঘটনা এ কলি যা ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা হোসাইন শহীদ হাসাইন শহীদ এ জহরেতে হোসাইন শহীদ কারবালায় আইরে হোসেন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দিরে হলো এজিদের জেলখানায় জয়নাল আবদিন বন্দিরে হলো এজিদের জেলখানায় যাও রে ঘোড়া কহয় রে খবর এ যাও রে ঘোড়া কহয় রে খবর এ মাইজান মোর কাঁদে না হাইরে মাইজান মোর কান্দে না এই যে সব দুঃখ রইল রে মনে যে সব দুঃখ রইল রে মনে মদিনাতে গেলাম না আহারে পাষাণ্ড সীমার আহারে পাষাণ্ড সীমার দয়া মায়া হইল না হায়রে দয়া মায়া হইল না আর ইমামের শির কাটিয়া নিলেন ইমামের শির কাটিয়া নিল পাষাণ মহন্ত গইল না ইমামের শির কাটিয়া নিল পাষাণ মহন্ত গইল না আরে এ ময়ূর না ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল ময়ূর না গাইরে তুমি জয়নাল ময়ূর না তুমি জয়নাল মারার গেলে নাবির বংশ থাকবে না তুমি জয়নাল মারার গেলে নাবির বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد صلى على محمد মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা আমার ভাই জানেরা তবে আমি একটা যেই জায়গাটা আমার কথাগুলো সবগুলো আমি কিন্তু শিক্ষণীয় বলবো কিন্তু এমন একটা জায়গা আমি তুলে ধরবো সেই জায়গাটা যদি কাউকে কোনো বিষয়ে যদি বাবা বলাতে হয় তাহলে তাকে অগ্রিম জানিয়ে দিতে হয় তো আমি কারণ আমরা তো আর কম্পিউটার না কেউ মানুষ কম্পিউটার না আগে সেটাকে তৈরি করতে হয় বা সেই বিষয়টা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে একটা মানুষকে যদি আপনাকে যদি কোনো মিথ্যা কথা আমি বানোয়াট করে সুর করে বলি দিলাম সুর করে আপনাকে বলি দিলাম যদি একটা ভুলের উপরে আপনি চলতে থাকেন ভাই যেদিন আমি কবরে যাব আমার এই জিহ্বাটাকে আগুনের কাঁচি দিয়ে বাবা কাটা হবে আগুনের কাঁচি দিয়া কাটা হবে কারণ বক্তারাও সাবধান বাবাজি আজ মানুষের কাছে শুধু
এই জিনিসটাকে এমন একটা জালসার বক্তারা এমন একটা বাবাজি পজিশনে চলে এসেছে, এটা একটা ব্যবসার মতন করে ফেলেছে। কিছু জানুক আর না জানুক বাবা, আপনারা এখন আমাকে জীবনী করা বাদ দিয়ে যদি বলেন যে আপনি দলিল দিয়ে কথা বলেন, হাদিস কোরআন অনুযায়ী আলোচনা করেন, একইভাবে 2 ঘন্টা বলে যাবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আর আমি আপনাদেরকে বলি ভাই, একটা আয়াত পড়ে সারা জালসা চালিয়ে দিল, এইগুলার ভিতরে বাবাজি এতে থেকে মানুষ বেশির অংশ অন্য পথে চলে যাবে বাপ, এটা মাথায় রাখবেন আপনারা। আপনারা বাপদক্ষী মানুষ, আপনারা দেশের মোড়ল, আপনারা দেশের পণ্ডিত, আপনাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু ছেলেরা চলবে, ঠিক না? আপনার একটা হুকুমে এই ছেলেগুলা চলবে, তাহলে এই ছেলেগুলা যেন সঠিক জিনিসটা পায় সেটা ব্যবস্থা করে দেওয়ার মালিক হলেন আপনারা, কথা ঠিক না বাপ? এই ছেলেগুলা যাতে সঠিক ব্যবস্থা পায় সেটা পাই দেওয়ার ব্যবস্থা হলো তার গার্জেনদের। গার্জেন কে? গার্জেন দেশের যারা মোড়ল মাতাব্বর বাপদক্ষী মানুষ, এরাই হচ্ছে ছেলেদের গার্জেন। ভবিষ্যৎ এই যুবকেরা তাদেরকে অনুসরণ করবে। আমার চাচা তো এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, আমার বাপজি তো এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, এই জিনিসটা মাথায় রাখবে আমার যুবক ভাইরা। চলুন সামনে বাড়ি বাবাজি, আমার ভাই জানেরা, তো আমি এমন একটা জায়গা আমি তুলে ধরবো আপনাদের কাছে, যেই জায়গাটাতে ভাই আমরা মুসলমান, কিন্তু ভাই গো, গরুর মাংস খেলেই কি মুসলমান হওয়া যায়? কুত্তাতেও তো গরুর মাংস খায় গো চাচা, কুত্তাতেও গরুর মাংস খায়। ভাই আমার, আমি আপনারা কেউ অন্য মনস্ক হবেন না বা কিছুই নেবেন না। আমি আজকের দিন যে কটা কথা গুছিয়ে নিচ্ছি, কালকে কিন্তু এগুলো আমি নিয়ে আসবো না। এক্সাম বোঝানোর জন্য কিছু এক্সাম্পলের প্রয়োজন হয় না, হয় না চাচা? আপনারা শিক্ষিত ব্যক্তি, আপনারা বুঝবেন, বোঝানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য এক্সাম্পল লাগে। তো আমি 2 মিনিটের মধ্যে একটা এক্সাম্পল আপনাদের সামনে বলি। রায়গঞ্জের বাজারে, কোরআন হাদিস না এটা বাবা, বোঝানোর জন্য এটা বলছি, এটা কোরআন হাদিস থেকে বলছি না, বোঝানোর জন্য একটা কথা বলি। রায়গঞ্জের বাজারে এক মঘা আপনারা হয়তো বুঝতে পারবেন কি না, তবে বাবা তার কাটা বুদ্ধি ছিড়া, মানে ব্রেন ছিড়া। তো এই তার কাটা বুদ্ধি ছিড়া জীবনে কোনোদিন আয়না দেখেনি। আয়না ছিলেন তো? আয়না ছিলেন তো, ওই আয়না দিয়ে, যে আয়না দিয়ে ভাই আমরা মুখ দেখি না, জীবনে কোনোদিন আয়নাই দেখেনি। তো রায়গঞ্জের বাজারে 10 টাকা দিয়ে বাবজি একটা আয়না কিনেছে। আয়না কেনার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ। আয়নার ভিতরে কি? আমি যদি আয়নার, এই যে পাগড়িটা আমি বেঁধেছি, তো পাগড়িটা বাঁধতে গিয়ে আয়নার সহযোগিতা নিতে হয়নি? তো আয়না কাকে দেখাচ্ছে? আমাকে দেখাচ্ছে। তো আয়নার দিকে তাকিয়ে দেখছে মঘা, তার কাটা বুদ্ধি ছিড়া, বেরেন ছিড়া, ও তাকিয়ে দেখে যে আয়নার ভিতরে একটা মানুষ। তখন চিন্তা, আরে সর্বনাশ করেছে, আশ্চর্য জিনিস, হ্যাঁ, কঠিন জিনিস। ও কিন্তু বুঝতে পারছে, তাড়াতাড়ি করে প্যাকেটের মধ্যে লুকিয়ে নিয়ে বগলের তরে লুকাইয়া নিয়ে, যে বাড়িতে আর কাউকে দেখায় না, এক জায়গাতে লুকিয়ে রেখেছে, এক জায়গাতে লুকিয়ে রেখেছে। তো প্রত্যেকদিন দুপুর বেলাতে আপনার গোসল করে, খাওয়া দাওয়া করে, তেল তেল মেখে ওই লুকানো জায়গা থেকে একবার করে বের করে আর একবার করে দেখে। তো বাড়িতে তো আর একলা নাই, আরো তো মানুষ আছে। তো এবার সর্বপ্রথম ওকে সবচাইতে যাচাই করার বিবি। স্বামীর দিকে নজর থাকে কার বেশি? বিবির, বাড়ির গার্জেনের দিকে। তো বিবি বলছে, ব্যাপার কি, ও প্রত্যেক দিন এই খাওয়া দাওয়া করিয়ে ওই কুনারতে কি করে ওখানে? তো এবার বলছে, তুই আজ মঘা বাড়ি থেকে বেরা, আজ মজা দেখাচ্ছি। ওর স্বামী যেমন বাবা ব্রেন ছিড়া, তার কাটা বুদ্ধি ছিড়া, ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া চাচা, ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া। এবার ওর বিবিটা, ওর স্বামী যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে হ্যান্ডসুমাতে, ওর বিবিটা রাখেন, এখানে রেখে দেন, ওর বিবিটা আপনার করেছে কি, যাইয়া ওই আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আয়নার ভিতরে কি মহিলা দেখলে, যদি একজন বিবাহিত স্বামী আর একজন বিবাহিত নারী যদি ওর স্বামীকে কোন নারীর সাথে বেশি হাসি মজাক ঠাট্টা করতে দেখে, তাহলে বিবিরা খুব ভালোবাসে নাকি? পায় না, যাওয়ার মুখে ডুরি মারে। হ্যাঁ, তো যেমন আয়নার দিকে তাকাইছে, বা আয়নার দিকে তাকিয়ে দেখে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, ইয়ার মেজাজ গরম, এই বয়সে আবার
40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বলে ডাকে, আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবা প্রেম করছে। মেজাজ গরম করে বাবা শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মাকে যাবে যে মা দেখেন তো আপনার বেটার কুকর্ম গুলো, কেন মা কি হয়েছে? তো আপনার বেটা আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করছে। তখন মাই একটা ধমক দিল, আমার বেটার মতন বেটাই নাই, আমার বেটার মতন বেটাই নাই। তখন বাবাজি মা বুড়ি মহিলাকে বলছে, মা চলেন আপনাকে এরকম ভাবে হাত খান খ্যাপ করে ধরে বলছে চলেন আপনাকে সচক্ষে প্রমাণ দেখাচ্ছি, ডাইরেক্ট আপনাকে প্রমাণ দেখাবো। মাও বাবা ওই সেই তার কাটা বুদ্ধি ছিড়া, মাও তার কাটা বুদ্ধি ছিড়া। এবার এই টানতে টানতে নিয়ে যায় বাবাজি, নিয়ে যেয়ে ওই আয়না বের করে দিয়েছে। আয়নার দিকে তাকিয়ে দেখে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, বৃদ্ধা মহিলা। মা তখন এবার আর কেউ কান্না চুপাতে পারে না, ওরে কান্নার আওয়াজ, হাই বেটা কি করলি, ও বেটা তুই কি করলি, মানে যে বুড়ি মহিলা দেখেছে আয়নার ভিতরে। তখন কেউ কান্তু বাবা, কেউ ওকার চুপাতে পারে না, মাকে কেউ চুপাতে পারে না। তখন কি করলো, এবার বেটার কাছে খবর গেল, বেটা আসলো, বলছে মা কান্দো কেন, ও মা তুমি কাঁদছো কেন? তখন মায়ে বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিয়া করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি। বুড়িটাকে ওর মা বলেন তো এটা বুঝার দোষ না আইনার দোষ? ভাই বুঝার দোষ, এই বুঝা বুঝিয়েন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি, তাই বাবা আমি যে কথাটুক বলবো, যে জায়গাটুক বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা বাবা কাজগুলা করছে তারাও কিন্তু কালেমা পড়া মুসলমান, তারাও কিন্তু টুপি পড়া মুসলমান, তাদের মুখেও দাড়ি ছিল, তারাও নামাজ পড়তো। একাধ জনের বলা আপনারা হয়তো মহরমের জীবনে বহুত শুনেছেন, মহরমের জীবনী বহুত শুনেছেন, একাধ জনের বলা একাধ ধরন, একাধ ধরনের। তো বাবা আমরা জানি যে ইমাম মেহেদী নামে একজন ব্যক্তি আসবে, ইমাম মেহেদী আসবেন। তো ইমাম মেহেদীর সঙ্গে সর্বপ্রথম যুদ্ধ করবে মুসলমানের বাচ্চারা, মুসলমানেরা করবে বা আপনার যুদ্ধ। আজ সুন্নিদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, করছে না ভাই? সুন্নিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধ কিসের লেগে করছে? যদি দলিল সম্পর্কে হতো বাবাজি, আজকে আমরা আপনারা জুলুস করেন না, জুলুস ঈদে মিলাদুন নবী, তো ঈদ কোথায় পেলেন? মুসলমানের ঈদ কয়টি? এই যে আমাদেরকে আজকে মানুষকে বিভ্রান্ত শোনাচ্ছে, এইগুলা কোরআন হাদিসে নাই, কিন্তু আছে কি নাই? ওইরকম বাবাজি দেওবন্দি থেকে তাইজুল ইসলাম হয়েছে সুন্নি, অর্থাৎ তুই আছে কি না তুই আমাদের কাছে আয় বাবা। কিন্তু সেই দলিল আমি আজকে দিতে পারবো না, যেহেতু অনেকটা সময় আমি এদিকে নিয়ে নিয়েছি বাবাজি। তো ওই ইমাম মেহেদীর সাথে যারা যুদ্ধ করতে যাবে, মাটির ধস দিয়ে একেবারে আপনাকে জিন্দা দাফন করে দিবে আমার আল্লাহ। তো বাবাজি আমার সোনা মানিকেরা, তো ইমাম হুসাইনকে মুরিদ করার জন্য আজ আমাদের দেশের মৌলবীরা বলছে এই পীর মুরিদি এসব ছিল না, পীর মুরিদি এসব ছিল না। না বাবা, পীর মুরিদির বিষয়টা আমার নবীর জামানা থেকে আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি বাবাজি নারীরাও মুরিদ হতে পারে, নারীরাও মুরিদ হতে হবে, কিন্তু শর্ত আছে। যেই শর্ত আছে সেই শর্ত সাপেক্ষে মুরিদ হতে হবে নারীদেরকে। কোন পীরের দরবারে, কোন পীরের দরবারে যাবেন। আমরা কয়েকদিন আগে বাবাজি হঠাৎ আমার জলসানায় একদিন সাদুল্লাহ, আমাদের আমি একটা মহিলা মাদ্রাসা করেছি, তো বাবাজি ওই মহিলা মাদ্রাসা থেকে আমার স্টাফ গুলাকে বললাম চলেন যাই সাদুল্লাহপুর, সাদুল্লাহপুরে চলো যাই। রাতারাতি রাত 9টার সময়তেই বেরিয়ে গেলাম রাস্তায়, সারা রাত্রি আসলাম, জিয়ারত করলাম, আবার চলে গেলাম। তাহলে আমরা পীর মানি না, মানি না? পীরকে আমরা মানি, কিন্তু বাবা আমাদের সমাজে বলছে পীর মুরিদি নাই। পীর মুরিদি অবশ্যই আছে, এটা নবীর জামানা থেকে হয়ে আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন খেলাফত প্রাপ্ত বিষয় হতো, এখন খানকা হয়েছে, এগুলা চলে আসছে, ওটাই হলো আসল রাস্তা। তুমি নকল রাস্তা দেখালে আমরা দেখবো না বাবাজি আমার সোনা মানিকেরা। তো ইমাম হুসাইনকে দেখেন কেমন চক্রান্ত করছে, কেমন চক্রান্ত, মুরিদ বানানোর জন্য চাপ দিচ্ছে মদিনার গভর্নরকে, মদিনার গভর্নরকে চাপ দিচ্ছে। কিন্তু আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবাজি
ওর মতন এজিদের মতন তার পাগলা না। এই এজিদকে একজনে বলে রহমতুল্লাহ আলাইহি। একবার নাউজুবিল্লাহ বলেন তো ভাই। কথায় কথা এগুলা আপনাদের ওষুধ, এগুলা যুবকদের জন্য ওষুধ ভাই। যারা বলে এজিদকে রহমতুল্লাহ আলাইহি, এই এজিদের কথা শুনেন। আমার আল্লাহর ঘর কাবা শরীফে, আপনার কাবা শরীফে তাণ্ডব চালিয়েছিল এই এজিদ। আপনার এই এজিদের বাহিনীর তাণ্ডবে হযরতে ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবানি দিতে গিয়ে যে দুম্বাটার মাথাটা ছিল, ওই মাথাটা কাবা শরীফে ঝুলানো ছিল। ওদের আপনার আক্রমণে ওইটা আগুন লাগিয়ে গিয়ে ওই মাথাটা পড়ে গিয়েছিল। এই এজিদ খুব ভালো মানুষ নাকি চাচা? শুধু তাই না বাবা, মদিনার জমিনে আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজির যে মসজিদে নববী, সেই মসজিদে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আজান একামত একেবারে বন্ধ করে দিয়েছিল। নবীজির মসজিদে বাবা গাধা, উট, দুম্বা বেঁধে রেখেছিল। নবীজির মসজিদে পেশাব পায়খানা করাবে। এজিদ খুব ভালো মানুষ নাকি? এবার বাবাজি, আল্লাহর নবীর একটা সাহাবী পাগল বেশে ওখানে লুকায় আছে। তো দেখছেন ওরা কিন্তু যাকে পাচ্ছে তাকে মারছে, নবীজির সাহাবীদেরকে মারছে, মারতে মারতে লুকায় আছে। তো যখন আজানের টাইম হচ্ছে, এমন সময়তে আমার দয়ার নবীজি রওজা মুবারকের ভিতর থেকে ওই সময় আজান দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, এখান থেকেও বোঝা যায় আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী জিন্দা নবী। শুধু তাই না, হাদিসে আছে মুসনাদ বাজ্জার, জগৎ বিখ্যাত একটা কিতাব, কিতাবটার একটা সহিহ সনদ হাদিস এসেছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আমার নবী বলছেন সমস্ত নবীগণ কবরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা সালাত আদায় করে, নামাজ পড়ে। বাবাজি আমার ভাই জানেরা, নবীজির 3000 সাহাবীদের বিবিকে এই এজিদ বাহিনী আপনার ধর্ষণ করেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের মতন কিছু মুল্লা বাবাজি কি করছে, ওই এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলছে। তাই আমি তাইজুল বলে থাকি, ওরে এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি। এলো দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না রে ভাই। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা। এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি। এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানে না। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা গো। ঘন ঘন মসজিদ হবে, এ মুসল্লি পাইবা না। ভাইরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে। এ কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে। নিজের জমি খালি থাকবে, আবাদ হইবে না। কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা। কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা। লোভে ভক্তি কম্বকেরা দুজখে ঠিকানা। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা গো। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের 2 সন্তান। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের 2 সন্তান। এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইবে না। দেশে আইবর কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। দেশে আইবর কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা
পাবে, রাস্তাঘাটে বুরকা খুলে করিতে থাকিবে যে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। আমাদের সমাজে বাবাজি কিছু পীর আছে, পীর কোনদিন ভণ্ড হয় না, আর ভণ্ড কোনদিন পীর হয় না। আমার কাছে একটা ভিডিও ক্লিপ আছে বাবা, আমার গ্রামের খবর, একটা ভিডিও আছে আমার মোবাইলে। তো একজন নারী, তার একটা মুরিদ ভাই এসেছে আমার বাড়ি বাংলাদেশ থেকে বেড়াতে। তো দেখলাম তার রান্না করা খাবার তৈরি করেছে, তারপরে নিয়ে গিয়ে ওই পীর ভাইয়ের, মানে ও আগে মুরিদ হয়েছে তার জন্য ওকে এত সম্মান করছে যে ওর খাবারটাকে নিয়ে গিয়ে ওর লজ্জা স্থানে লাগিয়ে দিয়ে বরকত বাড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ পড়বেন না বাপ, এগুলা পীর মুরিদি। আমার আলেম ভাই এখানে বসে আছেন, আপনাদের এটা একটা মাদ্রাসা, কথা বললে হুশ করে বলতে হবে বক্তাদেরকে, কারণ এটা মাদ্রাসা। আর সুন্নিরা কাউকে ছাড় দিয়ে কথা বলে না, সুন্নিরা ভুল হলে ফাড়াম করে ধরে ফেলবে। হ্যাঁ, তো বাবাজি এইগুলা পীর মুরিদা না। আমাদের আপনাদের এই যে পাথর চাপড়ি আমাদের পুরা বীরভূমে আছে, তো বীরভূমের পাথর চাপড়িতে চাচা যাবেন তো, যিনি ওখানে শুয়ে আছেন নিঃসন্দেহে আল্লাহর ওলি, কিন্তু উনার আশপাশে যারা বসে বসে গাঁজা টানছে, এগুলা কি শরীর সম্মত? পাকা ভণ্ড, জুতা মারা দরকার এদেরকে। তাই বললাম যে কিছু পীরের টিপে মুরিদের পা, মানে পীরে এমন ভাবে মুরিদেরকে বলছে পীর বাড়ানোর, মুরিদ বাড়ানোর জন্য। হ্যাঁ, তারপরে বললাম কি যে নিজের বান্দির পেটে সন্তান হবে, বান্দির পেটে কি করে সন্তান হবে? নিজের বিবি থাকা সত্ত্বেও অন্য একটা মহিলার সাথে আমাদের সমাজে কুকর্ম হয় না, হয় না ভাই? হয়ে থাকে, তার পেটে সন্তানও দাঁড়িয়ে যায়। এগুলা সব কিয়ামতের নিশানা।